এই মাত্র আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সেরে এখন যাচ্ছি বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে। তো চলো তাড়াতাড়ি যাই। আর রাস্তায় এসে আমি এখন দিচ্ছি কথা বলছি আর কি। তো বাড়ির অবস্থাটুকু দেখো। হ্যালো এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশটা কীরকম জলে একদম ভরে গেছে। তো পুরো পুকুরগুলো দেখতে পাচ্ছ ভেসে গেছে, আর রাস্তা দিয়ে টিপটাপ করে জল বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আর যেহেতু আমি ছাতা ধরে আছি, এক হাতে ফোন ব্যাগ নিয়ে আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না। তো পুকুরগুলো দেখেছো সব ভেসে যাচ্ছে, দেখে সব মশারি দিয়ে আটকে দিচ্ছে যাতে মাছগুলো বেরিয়ে না যায়। আর পুরো চারিদিকটাই পুরো জল আর জল। পুরো যে কী পরিস্থিতি গ্রামে তা বলার মতন নয়। তারপর কিন্তু বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু এইরকম হয়ে গেলে তো কত ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে লোকের, তাই না? তো তারপরে হেঁটে যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ যে যাব বাপের বাড়ির দিকে। তো এই দেখো রাস্তা দিয়ে এইদিকে জল, এই সাইডেও জল। পুরো কখন একটু বৃষ্টি হলেই মানে ভেসে ভেসে যেত আর কি, আর একদিন বৃষ্টি হলেই। আর এই যে দেখো রাস্তার মাঝখানে এটা মোড়ে তিন রাস্তার মোড় আর কি। তো সেখানেও জল বেরিয়ে যাচ্ছে আর কি, কত জল হয়ে গেছে পুরো লোকের বাড়ি পর্যন্ত প্রায়। তারপর এই যে পুকুরের এই এই পাশেও পুরো কানায় কানায় জল, এই পাশে পুরো ভরা, চারিদিকটা পুরো জলে ভরে গেছে আর কি। আর প্রত্যেক বছর বছর সময় এমনই হয়, যেহেতু এখন সব ড্রেনগুলো বন্ধ করে রেখেছে। আগে সব ড্রেনগুলো খোলা ছিল দেখি এরকম জল বাড়তো না। তো অনেক দিন ধরে এই যে এরকম ড্রেনগুলো এখন সব আটকে দিয়েছে, যার মতন করে আর জল বেরোতে পারে না, আর এরকম জল জমে যাচ্ছে। তারপরে এই যে দেখো এই যে এখন কী অবস্থা, পুরো চারদিকটা পুরো জল হয়ে গেছে রাস্তায়। আর এই বাড়ির উপর দিয়ে আমি এখন যাব বাপের বাড়িতে। তো চলে এসেছি প্রায় বাপের বাড়ি। তো এই যে মাঝে আর শ্যুট নেই, বাজারেও অনেক জল, প্রায় হাঁটু পর্যন্ত জল, সেটা আর দেখায়নি। আর এই যে চলে এসেছিলাম বাপের বাড়ি, পুরো স্লিপ হয়ে গেছে উঠান দিয়ে, পুরো ভিজে পুড়ে পুরো কাদা একাকার। আর সব থেকে বড় কথা স্লিপ হয়ে গেছে অনেক। আর গাছগুলো দেখেছো কীরকম হয়ে গেছে, সবুজ আর সবুজ ফুল ফুটেছে, খুব ভালো লাগছে। দিদি বসে আছে সামনে, আর মা ওখানে বিড়ি বাজছে, আর আমি চলে এসেছি। মার একটু কাজ আছে, বলছে বিড়ি বুঝতে হবে, চলে আয়। তো তাই আমি চলে এসেছি, যেহেতু বাবুও বাড়ি নেই, পিসি বাড়ি গেছে। দেখি হাতে হাতে করে দেবো মা বাড়ি। এই জন্তু নয়নের কোলে, আমি এখানে বড় এখানে বসে আছে। আর হ্যালো গাইস, কি বল, আমাকে একদম মোটি মোটি লাগছে। আমি একদমই মোটা না। যারা মোটা বেবি তুমি এসে গেছো, দাঁড়াও। হ্যালো, হাই বলো। হাই, এই যে হাই আমার অন্তু। শিয়াল এসেছে, অন্তু বলছে কি শিয়াল এসেছে। কই বাবা, এই তো হেভি শিয়াল। না রে, ব্লগ বানানোর জন্য চুল কাটা শিয়াল, চুল কাটা শিয়াল বলে খানো দরকার। হলিস খাওয়াচ্ছে, দেখো পাতাগুলো কত সুন্দর লাগছে। আজকে শিয়াল আমাদের বাড়ি বিরিয়ানি খেতে, বিরিয়ানি খেয়েছে, খেতে এসেছে। মানে কি করে সব বল বল, এখন কি করছেন আপনি? আমি এখন বিড়ি বাজছি মার, তাহলে মুখ গুজে দিচ্ছি। হ্যালো, কোন সময় সবই পারি, তাই না? তো দিদি গেছিলো বগুলায় ব্যাংকে, ওর কাজ ছিল। আর ও নিয়ে এসেছিলো শিলের দোকানের স্পেশাল চাটনি আর সিঙ্গারা। তো খুব ভালো বানায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো।